আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার গাইডলাইন সেশন। আপনারা যারা এখন এইচএসসিতে অর্থাৎ ২৬ এবং ২৭ ব্যাচ আছেন, তাদের কাছে একটা কমন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমার আস্তে আস্তে পড়া জমে গেছে, যেটা ২৭ ব্যাচের জন্য। আর ২৬ ব্যাচ হচ্ছে, ভাইয়া অলরেডি পড়া অনেক জমে যাচ্ছে। আচ্ছা, ও জমে যাচ্ছে আর জমে গেছে। এখন এই যে পড়া জমে যাচ্ছে আর আরেক ব্যাচের হচ্ছে পড়া জমে গেছে, কিভাবে এটাকে কভার আপ করা যায় সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথমে দেখেন, আপনাকে করতে হবে লিস্ট ডাউন দ্য পেন্ডিং টপিকস, অর্থাৎ আপনার যে টপিকগুলো অলরেডি জমে গেছে, যে টপিক ভাইয়া জমে গেছে সেটাকে আগে আপনাকে লিস্ট ডাউন করতে হবে। ঠিক আছে, কিভাবে কি লিস্ট ডাউন করবেন? মনে করেন আপনি হচ্ছে ফিজিক্স খুললেন, ফিজিক্স খুলে হচ্ছে আপনার কোন কোন চ্যাপ্টার আপনার এখনো পেন্ডিং আছে ওটার একটা খাতায় লিখলেন। ঠিক আছে, নিচে কেমিস্ট্রি লিখলেন, তার নিচে বায়োলজি লিখলেন, তার নিচে ম্যাথ লিখলেন, তার নিচে আইসিটি। এভাবে করে টপ টু বটম আপনাকে সবকিছু অ্যানালাইসিস করে লিস্ট ডাউন করতে হবে। কেননা আপনি যদি আগে সিলেবাসই না জানেন যে আপনার কোন চ্যাপ্টার আগে কমপ্লিট করা উচিত আর কোন চ্যাপ্টার কমপ্লিট করা উচিত না, সবার মতো হচ্ছে আচ্ছা আমার এই চ্যাপ্টার তো বাকি, এই চ্যাপ্টার শুরু করার আগে যাই আমার প্রথম থেকে একটু রিভিশন দিয়ে আসি, তাহলে দেখবেন প্রথমে চ্যাপ্টারগুলো আপনি যেগুলো পড়ছেন ওগুলাই ভালো মতো পারেন, আর যেটা কভার হয়ও নাই সেটা না হয়েই রইছে। বুঝা গেছে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার যে টপিকগুলো বাকি আছে প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে আগে লিস্ট ডাউন করতে হবে। সেকেন্ড হচ্ছে চ্যাপ্টার প্রায়োরিটি। এখন আপনাকে এমন একটা চ্যাপ্টার দেওয়া আছে ম্যাথে, মনে করেন আপনার হাতে আছে ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7। ঠিক আছে, এবার আপনি দেখতেছেন যে চ্যাপ্টার 7 থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, চ্যাপ্টার 7 থেকে ভাই প্রতি বছরই কোশ্চেন আসে, বা চ্যাপ্টার 6 থেকে হয়তো এমসিকিউ দিচ্ছে। তার মানে আগে আপনার দায়িত্ব কি, আপনার চ্যাপ্টার 7টাকে কমপ্লিট করা, তারপরে গিয়ে চ্যাপ্টার 6টাকে কমপ্লিট করা। এইভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রায়োরিটি আপনাকে আগে মেনটেন করতে হবে, যে আপনি কোনগুলো আগে করবেন কোনগুলো আগে করবেন না। এই প্রায়োরিটি মেনটেন করার জন্য অবশ্যই আগে বোর্ডকে ফোকাস করবেন। আপনি যে বোর্ডে আসেন ওই বোর্ডে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটা আপনি ফোকাস করবেন। এবার এই বোর্ডকে ফোকাস করার জন্য আপনি কি কার সাহায্য নেবেন? আপনি টেস্ট পেপারের সাহায্য নিতে পারেন, আপনি হচ্ছে সাপ্লিমেন্টের সাহায্য নিতে পারেন। মোদ্দা কথা, আপনি অ্যাটলিস্ট এমন কারো সাহায্য নেবেন যেখানে হচ্ছে বিগত সালে সব কটা বোর্ডের আপনার কোশ্চেন আছে। তারপরে হচ্ছে স্টাডি স্লট আপনাকে শিফট করে ফেলা। আপনার একদম রাত দিন হচ্ছে 36 ঘন্টা, একদিনে 36 ঘন্টা পড়ে লাভ নাই, তাই না? একদিনে 36 ঘন্টা কখনো পড়া পসিবলও না। তাহলে আপনাকে কি করতে হচ্ছে? এখন বলতে পারেন, ভাইয়া একদিনে তো 24 ঘন্টা, 36 কেন বলেন? এটাও আইরনি। ঠিক আছে, সো ওকে, এখন দেখেন আমি 3 শিফটে ভাগ করছি, মর্নিং, ইভিনিং আর নাইট। ঠিক আছে, আপনি ধরেন প্রত্যেকটা শিফটে আপনি 3 থেকে 4 আওয়ার হচ্ছে আপনি পড়াশোনা করবেন, 3 থেকে 4 আওয়ার হচ্ছে প্রত্যেকটা শিফটে পড়াশোনা করতেছেন, তাহলে মোটে হচ্ছে আপনার মোটামুটি 9 থেকে 12 ঘন্টা পড়া হচ্ছে। আচ্ছা, এবার 3টা শিফটে স্লট করার পরে আপনার হচ্ছে কি করতে হবে, আপনাকে উইকলি টাস্ক বা উইকলি একটা টার্গেট রাখতে হবে, যে হ্যাঁ আমি এই সপ্তাহ, আজকে শুক্রবার, সামনে শুক্রবারের মধ্যে মনে করেন ফিজিক্সের আমি এটা শেষ করব, কেমিস্ট্রির এটা শেষ করব, বায়োলজির এটা শেষ করব, আমার ম্যাথের এটা শেষ করব, তারপরে বাংলার এটা শেষ করব, ইংলিশের এটা শেষ করব। এইভাবে করে আমাকে উইকলি টাস্ক হচ্ছে আগে ডিটারমাইন করতে হবে। তারপরে উইকলি টাস্কের সাপেক্ষে আজকে আমি কি কোনটা কোনটা শেষ করব সেটা আপনি বানাবেন। আমরা নর্মালি কি করি, আমরা ঘুম থেকে সকালে উঠি, সকালে ঘুম থেকে উঠার পরে আমরা বলি আচ্ছা আজকে আমার এই চ্যাপ্টারটা পড়া উচিত, এই চ্যাপ্টারটা শেষ করব। দেখা যাচ্ছে ওই চ্যাপ্টার শেষ করতে গিয়ে আমার পরবর্তী 2 মাস নাই। এরকম হয়, এরকম করা যাবে না। আপনাকে উইকলি টাস্ক, তার মানে আপনার 1 মাসে 4টা টাস্ক আপনি ক্রিয়েট করবেন। ঠিক আছে, ফার্স্ট উইকে আপনার এই এই জিনিসগুলো শেষ করবেন। দেন আপনি কি করবেন, এই এই টপিকগুলো ফার্স্ট উইকে 7 দিনে ভাগ করবেন। আচ্ছা এটার জন্য আমি এতটুকু টাইম দিব, এতটুকু দিন দিব, এটার জন্য এতটুকু দিন দিব, এভাবে করে করে আপনি শেষ করবেন। এবং এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে আমি যা যা পড়লাম, রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট আমি সেটা একটা রিভিশন দিব। আজকে আমি যা যা পড়ছি রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট আমি সেটা রিভিশন দিব। আপনি যদি 20 থেকে 25 মিনিট রিভিশন দিতে পারেন, তাহলে দেখবেন আপনি আজকে যা পড়ছেন সেটা একটু ভালো মতো আপনার মনে থাকতেছে, বুঝা গেছে? এবং গ্যাপ কোথায় হচ্ছে, সেটা হচ্ছে আপনি ধরতে পারতেছেন। অ্যান্ড রিভিশন দেওয়ার প্রসেস কি, আপনি যে নোট ডাউন করছেন তাই না, একটা নোট বানাইছেন, বা আপনি কি কোনো একটা ম্যাটেরিয়াল দেখে পড়ছেন তাই না, এই ম্যাটেরিয়ালটা কি করবেন, সুন্দর মতো আমি চোখ উল্টাতে থাকবো। এটা কি রিভিশন হওয়া উচিত? না, এটা রিভিশন হওয়া উচিত না। আপনি কি করবেন, আপনি মনে করেন আজকে ফিজিক্সের মুক্তিবেগ পড়ছেন, ঠিক আছে,
সকাল থেকে মুক্তিবেগ পড়ছেন, কেমিস্ট্রি মনে করেন লাশ হাতিয়ার নীতি পড়ছেন, বায়োলজি মনে করেন ছোট একটা টপিক পড়ছেন, ইংলিশের ছোট একটা টপিক পড়ছেন। আপনি কি করবেন ঘুমানোর আগে, আচ্ছা মুক্তিবেগের কনসেপ্টটা আমি দেখছিলাম, ফার্স্টে ডেরিভেশনটা কি করছিল, আপনি মানুষের উপর দিকে নিক্ষেপ করছে, পৃথিবী নিচের দিকে টান দিচ্ছে, এটার ইকুয়েশন এরকম, ওকে শেষ। এইভাবে করে আবার মনে করেন আপনি যে পার্টটা মনে করতে পারতেছেন না, তখন উঠে গিয়ে আপনি সুন্দর মতো ওই খাতাটা দেখবেন, আচ্ছা আমার এটা এভাবে ছিল, এটা এরকম ছিল, তাই না? বায়োলজি টপিকটা বলতেছেন, আচ্ছা আমার এটা এরকম ছিল, এটা ওরকম ছিল, এখানে আমার এই ইনফরমেশনটা ছিল, আরে ওটা জানি কি ইনফরমেশন ছিল, ওটা তো ভুলে যাচ্ছি, তার মানে তখন গিয়ে ওই ইনফরমেশনটা দেখে ফেলবেন। এইটা হচ্ছে আমাদের রিকল করার প্রসেস, অ্যাক্টিভ রিকল যেটাকে বলে। এইভাবে করে আপনাকে রিভিশনটা দিতে হবে, তাহলে বুঝবেন যে আপনার কোথায় গ্যাপটা রয়েছে। এরপরে কি হচ্ছে, মাসে 2 থেকে 3 বার হচ্ছে এক্সাম দিতে হবে। এই এক্সামটা প্রপারলি বোর্ড ওয়াইজ হবে, এই এক্সামটা প্রপারলি ভাইয়া বোর্ড ওয়াইজ হবে, অর্থাৎ বোর্ডে আপনি যেভাবে এক্সাম দেন সেভাবেই করে আপনি এক্সামটা দিবেন। এবং বোর্ড ওয়াইজ এক্সামের মধ্যে সবথেকে বড় সুবিধা হচ্ছে, আপনি যখন প্রতি মাসে 2টা 3টা করে এক্সাম দিতেছেন, এক্সাম কিরকম হয়, কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, সেটা তো যেহেতু বোর্ড ওয়াইজে আপনি সিলেক্ট করছেন, তার মানে বোর্ডে গিয়ে আপনার স্ট্রেসটা বা প্রেশারটা কম থাকবে। আপনার মনে হবে আমি তো বাসায় এগুলো দিয়ে আসছি, আমি তো হচ্ছে বছরের প্রথম থেকে এইভাবে এক্সাম দিয়ে আসছি, তাহলে তো আমার আবার ভয় কিসের, আমি তো এক্সাম নিয়ে সবই জানি। এবং আরেকটা কথা বলি যে প্রত্যেকটা পরীক্ষা 2 থেকে 3 মাস আগে, আমি এটাও রিক্যাপ করে দিই, প্রত্যেকটা পরীক্ষা 2 থেকে 3 মাস আগে সবাই বলে ভাইয়া খুব ফ্রাস্ট্রেটেড, খুব ফ্রাস্ট্রেটেড। জিজ্ঞেস করি কেন, সিলেবাস কি শেষ হয় নাই? হ্যাঁ হইছে। তুমি কি সিকিউ পারো না? হ্যাঁ পারি। কোথায় সমস্যা তাহলে? ভাইয়া আমি এই এমসিকিউ নিয়ে কি করব সেটা তো জানি না। অর্থাৎ প্রত্যেকজন দেখবেন, মানে 10 জনকে পিক করে দেখবেন 7-8 জন আপনার এমসিকিউ দিকে আঙ্গুল দিছে, ভাই আমি এমসিকিউ তো পারি না। তখন আপনাকে কি করতে হবে, আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন আপনার এমসিকিউটাকেও ফোকাসে রাখতে হবে। এবং আপনি যে পরীক্ষা দিচ্ছেন 2 থেকে 3, আচ্ছা মাসে 2 থেকে 3টা এক্সাম, লিস্ট আপনার তো এমসিকিউ আছে, আপনার এমসিকিউর একটা চর্চা হয়ে যাচ্ছে, বুঝা গেছে? সো আপনি যদি এইভাবে করে একটু সামনে আগাতে থাকেন, দেখবেন আপনার যে পেন্ডিং টপিকগুলো, এই টপিকগুলো একবারেই একদম কমপ্লিট হয়ে যাবে এরকম না, তবে আস্তে আস্তে পেন্ডিং টপিকের পরিমাণ কমতেছে। এবং যা কিছুই করেন না কেন, আপনার লাস্ট কথা হচ্ছে, আপনার যদি মনোবল ঠিক থাকে, আপনার যদি ফোকাস ঠিক থাকে, আপনি যদি আপনার ভিশন নিয়ে ক্লিয়ার থাকেন, তাহলে 100% আপনি এটা জিনিসটা ক্র্যাক করতে পারবেন। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।